আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি মনে করেন আলুর তরকারি তো সবাই একইভাবে বানায়, তাহলে আজকের ভিডিওটি আপনার ধারণা পুরো বদলে দেবে। আজ আমি দেখাবো এমন একটি সহজ কিন্তু অসাধারণ কৌশল, যার মাধ্যমে সাধারণ কাঁচা আলুর তরকারিও হয়ে উঠবে রেস্টুরেন্টের মতোই সুস্বাদু। অনেকেই এই ছোট্ট টিপসটি জানে না, আর সেই কারণেই তাদের রান্নার সেই বিশেষ স্বাদ আসে না। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একেবারে শেষে আমি শেয়ার করব এমন একটি গোপন টিপস যা আপনার রান্নার স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের দারুণ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে তৈরি করব দুইটি কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের তরকারি, যা একবার দেখলে বারবারই বানাতে ইচ্ছে করবে। দুইটি আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর বাটিতে পানি দিয়ে ধুয়ে নিব 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে। আলুর তরকারি যদি কখনো ঠিক এইভাবে খেয়ে না থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ খেতে ভীষণ সুস্বাদু। এখন কাঁচা আলুগুলো পানি ছাড়া আমি ব্লেন্ডার জারে দিয়ে দিছি। পানি ছাড়াই ব্লেন্ডার করে নিতে হবে। একদম মিক্স করে নিছি, একদম সম্পূর্ণ পানি ছাড়া, দেখি বুঝতে পারছেন আপনারা। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখন আলুর পেস্টে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, তারপরে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ সবজির মশলা, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি জালের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আলুর সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি বেসন। বেসনগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। ভেজে অবশ্যই নেবেন, না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এখন হাত দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিব। এখন হাতে তেল লাগিয়ে পুরোপুরিভাবে ডোটা বানিয়ে নিচ্ছি, না হলে হাতে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিচ্ছি। একদম সফট একটি ডো বানিয়ে নিচ্ছি, এক পাশে রেস্টে রেখে দিব। এখন এই আলুর তরকারিটা রান্না করার জন্য স্পেশাল একটি মশলা লাগবে। তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, তারপর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, তারপর নিয়েছি নারকেল, তারপর দিয়েছি 4 থেকে 5 টুকরো এলাচ, হাফ টেবিল চামচ জিরা, তারপর দিয়েছি পানি। মশলাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এখন মশলাটা পেস্ট করে নিয়ে আসছি। এখন বাটিতে আমি ঢেলে দিচ্ছি। আর এই আলুর তরকারিটা খেতে যে এতটা সুস্বাদু, রুটি পরোটা বা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো মশলা সবটুকু বাটিতে ঢেলে নিয়েছি। এখন এক পাশে সরিয়ে আবারও নিয়ে নিচ্ছি বাটি। এখানে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এই 2টি ডিম দিয়ে আমি পুর বানাবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে 2টি ডিম ফেটিয়ে নিব। আপনারা ডিমের পরিবর্তে পনিরও দিতে পারেন। এখানে আমি পনির নাই, সেজন্য ডিম দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। এখন 2টি ডিম ফেটানো হয়ে গেছে, চলে যাচ্ছি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা পুরোপুরি গরম করে নিচ্ছি। তারপরে ডিম ঢেলে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে ডিমের পুরটা বানিয়ে নিতে হবে। একদম ছোট ছোট করেই ডিমের পুরটা বানিয়ে নিতে হবে। আর দেখেই বুঝতে পারবেন যে আমি ডিমের পুরটা কিভাবে বানিয়ে নিচ্ছি। পুরোপুরি একদম ভেঙে ছোট ছোট করে নিতে হবে।
একদম ছোট ছোট করে ডিমটা ভেঙে ফোঁটা বানিয়ে নিচ্ছি। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এক এক করে সবটুকু ডিম তুলে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশে রেখে দিয়ে যে কাঁচা আলুর ডোটা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি বড় সাইজের 2টি রুটি বানিয়ে নিব। এখন হাতে তেল মাখিয়ে ডোটা আবার কিছুক্ষণ মতে নিচ্ছি। এখন 2টি রুটি সাইজে বেলে নিব। আর কিভাবে বানিয়ে নিছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একদম সহজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই আলুর তরকারি। এই রুটিটা বেলতে শুধু তেল লাগবে, তেল দিয়েই বেলে নিতে হবে। পিঁড়িতে প্রথমে তেল দিয়ে নেবেন, তারপর বেলে নেবেন। তা পুরোপুরিভাবে বেলে নেওয়া হয়ে গেছে, একদম মোটাও না একদম পাতলাও না, দেখেই বুঝতে পারছেন। এখন যে ডিমটা দিয়ে আমি পুর বানিয়ে নিছি সেটা উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি পিস পিস করে কেটে নিব। এখন কিভাবে বানিয়ে নিছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। একদম রোল আকারে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এই রান্নাটি কিভাবে করবেন সেটাও সম্পূর্ণ দেখিয়ে দিছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সুবিধার্থে এক এক করে আরো কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা ঠিক যেভাবে রোলগুলো বানাই ঠিক সেরকমই বানাতে হবে। আর এই আলুর তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। তা এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে, আর বাকি ডোটা দিয়ে আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন 2টি আলু দিয়ে মোট কতগুলো তরকারি হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটাও কত সুন্দর লোভনীয় আসছে, দেখেই বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম করে নিচ্ছি। এখন আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটুকু ঢেলে দিচ্ছি। আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা তেলের ভিতরে 3 থেকে 4 মিনিট ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে, আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ। প্রথমে অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিছি স্বাদমতো লবণ। এখন বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি পুরোপুরিভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। আর এই তরকারিগুলো দেওয়ার পর কখনোই পানি দেওয়া যাবে না, তাই প্রথমে পুরোপুরিভাবে পানিটা দিয়েই রান্নাটা করে নিতে হবে। তাই মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে পানিটা তরকারিতে দরকার ঠিক ততটুকু, আর পরে পানি দেওয়া যাবে না। এখন পানিটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ওয়েট করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো পুরোপুরি জাল করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্লক চলে আসছে। এখন এখানে যে আলুর তরকারিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে ছেড়ে দিতে হবে। তো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো আলুর তরকারি দিয়ে দিছি। এখন আলতো হাতে চামচ দিয়ে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায়। বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কাঁচা আলুর তরকারি।
যা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। এখন ডাকনা তুলে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। আর মাসাল্লাহ কালারটাও ভীষণ লোভনীয় লাগছে। এক পিসের জায়গায় 2 থেকে 3 পিস অনায়াসে খেয়ে নেবেন, কারণ এই তরকারিটা এতটাই টেস্টি। মাছ মাংসের স্বাদকে সত্যিই হার মানাবে। আবারও ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। এখন জলটা পুরোপুরি টেনে গেছে, আর এতটুকু পরিমাণে জলটা আমি রেখে দিব। এখন অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, মাত্র 2টি কাঁচা আলু দিয়ে। আলু তো সবার বাসায় থাকে, তা আপনারাও এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তা সবটুকু আলুর তরকারি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। এটা যে আলু দিয়ে বানাচ্ছেন কেউই বুঝতে পারবে না, মনে হবে যে এটা সম্পূর্ণ ডিমের তরকারি। তা সবটুকু একটা বাটিতে তুলে নিচ্ছি, আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।